What's up everyone, this is me Talhadan and welcome to my another new vlog. So আজকের ব্লগটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি একটা রিসর্টে ঘুরতে and ওখানে যে অনেক মজা হবে and আজকে আমি so excited রিসর্টে যাওয়ার জন্য। আর এই যে আমি সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, এখানে দেখছেন আমার নাস্তা দেওয়া আছে। তো এখন নাস্তা করব, বাসার সবাই রেডি হচ্ছে টুকটাক করে, সবাইকে ঘুরে ঘুরে দেখাই। দেখেন রেডি হচ্ছে। আজকে কোথায় যাবো আম্মু? তোমাদের সাথে যেখানে নিয়ে যাবো ওখানে যাব। আচ্ছা, এই যে রেডি প্যাকিং চলছে। ওই রুমে মনে হয় তাহারিম আছে আর এখানে বাগিনা আছে, বাগিনা তো যাচ্ছে না। যাই হোক, তাহারিমের গেট লক। কি অবস্থা তোমার? তুমি এখন রেডি হও নাই? না। কেন? আমি গোসল করলাম, এখন এই যে ফ্রেশ হব, পরে জামা কাপড় পরবো, পরে রেডি হব। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ready? হও। হ্যাঁ আমি রেডি। আচ্ছা, সো এভরিওয়ান, এখন নাস্তা করি, নাস্তার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, এরপর যাব, গাড়ি আসবে। সো এভরিওয়ান, এই যে আমি ফুললি রেডি, জুতা পরা, এন্ড সবাই আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে গাড়ি এসে বসে আছে এন্ড আমরা এখনো বেরোই নেই, আমরা সবাই প্রায় এখানে যারা আছি সবাই রেডি, ব্যাগ গোছানো হচ্ছে ঠিক করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওইখানে যাব, ওইখানে ওরা সবাই চলে যাচ্ছে, প্রায় মনে হয় অর্ধেক রাস্তায় চলে গেছে। আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে, যার কারণে আমাদের লেট হচ্ছে। তো ব্যাপার না, হয়ে গেছে, কিছু করার নাই। তো এখন কই যাচ্ছ তুমি? এখন যাচ্ছি রিসোর্টে। কোন রিসোর্টের নাম হচ্ছে বর্ণছাতা রিসোর্ট। রিসোর্টটা হচ্ছে আশুলিয়াতে, সাভারে। এন্ড আমরা আমাদের ফ্যামিলি আর ইতির ফ্যামিলি সবাই যাচ্ছি। তো সবাই ব্লগটা দেখবেন বেশি বেশি, আর দুইটা ব্লগ আপলোড করব, 31 নাইট ব্লগ এন্ড আর এটা হচ্ছে বোতল ফ্লিপ ব্লগ। সো সবাই ব্লগগুলো দেখবেন এন্ড ওরাও সবাই ব্লগ করবে, সবার ব্লগে অনেক এনজয় হবে। র্যাকেট ট্যাকেট সব নিয়ে নিতেছি, উনো যা আছে সব নিয়ে নিতেছি, খাবার দাবার থেকে শুরু করে সব, চ্যালেঞ্জ ব্লগ হবে, সব ব্লগ হবে। সো এভরিওয়ান ব্লগগুলো দেখবেন এন্ড এখন বের হওয়া যাক। সাথে আছে টুকি মামাও। তো খেলার জন্য অন্য কার্ড নিয়ে নিলাম। তো এভরিওয়ান চলে আসছি রিসোর্টে, বর্ণছতা রিসোর্টের নাম। এন্ড খাওয়া দাওয়া করলাম এখানে এসে। আমাদের পাশেই হচ্ছে কটেজ, এই পাশে। এন্ড আমরা রুম বুক দিছি, সরি। তো যাই হোক, এ পাশে অনেক সুন্দর, অনেক বড় মাঠ। এখনো পুরোটা ঘুরে দেখলাম না, কারণ আস্তে আস্তে অনেক জ্যাম ছিল, অনেক কুয়াশা ছিল বা ক্ষুধা লাগছিল। তো যাই হোক, আমরা আস্তে আস্তে দেখাবো। প্রচন্ড ঠান্ডা, আর আমরা পুরোটা ঘুরে আপনাদের দেখাবো। আর 31 আমরা এই জায়গায় আয়োজন করছি এন্ড এই জায়গায় আমরা ঘুরবো ফিরবো, এনজয় করবো, চিল করবো। সো এভরিওয়ান সবাই ব্লগটা দেখবেন এন্ড বেশি বেশি সাপোর্ট করবেন। হ্যালো গাইস, আজকে লেট লটিভ খুবই লেট করেছে এন্ড এই যে আমরা এখানে সবাই। হ্যালো বাই হাই। গাইস, বুড়া বাচ্চা তোল না উঠছে। বুড়া তুমি কাকা, আমি তো বুড়া নাকি? তুই কো আমি জোয়ান? আমি জুয়ান, আমি বুইড়া, আমি ছোট, আমি বাচ্চা, আমি সব। হ্যাঁ, কাকা কি ঘুরতে আসছে, এখানে চিল করতে হবে। সে ঘুরতে এসে সে ছোট হয়ে গেছে এখন। দোলনা পেলাম, অনেকদিন ধরে দোলনায় ঝুলি না, তাই দোলনায় ঝুলতেছি আর কি। তোমার কি এখন ভালো লাগতেছে? তোমার ফিলিংস কেমন? আমার ফিলিংস অলওয়েজ জোশ ছিল, এখনো জোশ। আমার ফিলিংস অলওয়েজ জোশ। তুমি যে মানে বুড়া বয়সে দোলনা খাচ্ছে, এটা ফিলিংস কেমন? এটার ফিলিংসটা একটু ভয় লাগতেছে, কারণ অনেক স্পিডে কতক্ষণ আগে দোলনা খাইছি। এখন মাথা ঘুরায় না? হ্যাঁ, মাথা ঘুরাইতেছে না না তোমার? মাথা টাথা ঘুরায় না আমার। আমি অনেক আচ্ছা। স্টামিনা মানুষ। তুই মরণ হয়ে গেছো। হরানোই নেই, একটু পর র্যাকেট খেলা হবে। সানমুর ভাই র্যাকেট খেলবেন না? আস্তে আস্তে। তো দুই ভাই আজকে ছোট বাচ্চা হয়ে গেলাম এন্ড এখানে বসে দুজন দৌড়াদৌড়ি খেলতেছি। দেখি কার শক্তি বেশি। মনে হয় আমার শক্তি বেশি। ছোট মানুষ ছোট থাকতে হয়, ঠিক আছে? বড়দের সাথে পাঙ্গা নিতে হয় না।
চলতে থাকে। এই যে এই পাশে দুইজন, এই পাশে একজন, সে শক্তি দিয়ে তাদেরকে উঠায় ফেলতেছে দুইজনকে। খাইছি দাইছি দোলনা ঝুলা সব খাবার খালি লড়ছে এইভাবে আর এইভাবে, আর এখন এই জায়গায় একটু রিল্যাক্স করতেছি এন্ড সেই লাগতেছে গাইস। তো চলো আমরা যাই, আসো। তুমি কি এই জায়গায় থাকবা? আমার এই জায়গাতে খুবই রিল্যাক্স লাগতেছে, তবে একটু যদি তুমি তো বুঝছোই যেটা থাকতো। হ্যাঁ। তা আসো তুমি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, পানিটা নিয়ে আসি না, আসো। তুমি আজকে যে কাজটা করছো আসো আসো আসো। হয়ে গেছে, তারপরও ওনারা খেলা থামাচ্ছে না। দুইজন বাচ্চা হয়ে গেছে, ওই যে আবার দুইজন উঠতেছে। আমি এক কাজ করি, পারবি না পারবি না, পড়বি। হ্যাঁ নামো সঞ্জিতা, নামো নামো। ওই কচ্ছপ হয়ে গেছে। না না, এই যে কচ্ছপ নামতেই পারতেছে না। কিছু বলো তুমি। আপনি শুনেছেন ভুট্টো সাহেবের কথা নাকি? হ্যাঁ, ঠেলা দাও, মজা পাচ্ছি না তো। হ্যাঁ ঠেলা দিব। হ্যাঁ, জোরে। জোরে। এই যে ওরা দোলনা খেলতেছে এই জায়গায়, আর এই যে আপু বাবুকে দোলনা খাওয়াচ্ছে। আর এইদিকে আর এই যে দুই বাবু, আর এটা হচ্ছে সবচেয়ে বড় বাবু, হাঁসের পিঠে উঠছে। তো এখন স্ন্যাক্স টাইম, র্যাকেট নিয়ে বেরিয়েছি, র্যাকেট খেলবো একটু পরে। ওইখানে সবাই বসে আছে এন্ড এখন এই জায়গা থেকে দেখি একটা কেক, একটা বাবা পিঠা দিচ্ছে, অবশ্য আমি খাই না, দিয়ে দিব। তুমি নিবে না? হ্যাঁ আমি নিবো তো। তুমি পিঠা খাও? পিঠা খাই আমি। আচ্ছা ঠিক আমি আছে। পিঠাও খাই, ভাই আমার মায়েরও খাই। এখন হচ্ছে চটপটি সেল হচ্ছে, চা দিন তো। চা আছে, চটপটি আছে, হ্যাঁ কফি আছে। হ্যাঁ কফি আছে। তুমি কফি খাবা? হ্যাঁ আমি কফি খাবো। তুমি কি অরণ্য এসো? আমি হরণ হয়ে গেছি কারণ দৌড়াদৌড়ি করছি আমি অনেক। এখানে শুধু লাল চা আছে, কোনো কফি কফি নেই? আচ্ছা তাহলে থাকো। তো কফি নিয়ে নিচ্ছি, আর এই জায়গায় চটপটি হচ্ছে, মামা দিচ্ছে। কি চলতেছে আশেপাশে মাম্মি? নিবো। আন্টি সবাই বসা, এই ভাইয়া চটপটি দিচ্ছে। এখন আমরা রিসর্টের চটপটিটা এনজয় করব, কজ চটপটিটা দেখতে নাকি খুবই মজা, অ্যান্ড যারা যারা খাইছে সবাই বললো যে চটপটিটা মজা। অ্যান্ড চটপটি খাওয়ার পর আমরা র্যাকেট খেলবো। সো এভরিওয়ান, এখন সবাই মিলে ব্যাট খেলতেছি, র্যাকেট, এন্ড এনজয় হচ্ছে। গরম হয়ে গেছি শীতে, যাই হোক তাহরিম খেলতে খেলতে হাঁপাই গেছে এভরিওয়ান, কিন্তু আমি হাঁপাই নেই, আমি অনেকক্ষণ যাবত খেলতেছি, এন্ড আমার অবস্থা বেশি খারাপ হয় নাই। যেহেতু রিসোর্টে আসছি 31st নাইটে, অ্যান্ড 31st নাইটে বারবিকিউ হবে না সেটা তো কোনোভাবেই মানা যায় না।
অ্যান্ড এখানে অনেকে আসছে ভিডিও করতে, যে বারবিকিউ হচ্ছে, অনেকগুলো মুরগি ছিল। অ্যান্ড আমিও চলে আসলাম গরমের একটু হাওয়া নিতে, আর সবাই চলে আসছে, এই যে মা ভাইয়া অ্যান্ড সবাই বারবিকিউ নিতে আসছে, যে দেখতেছে যে কীভাবে বারবিকিউটা হচ্ছে। অ্যান্ড বর্ণছতা যারা স্টাফ তারা সবাই বারবিকিউর আয়োজন করতেছে। আর কনসার্ট এখানে কিছু মানুষ গান গাচ্ছে। এখানে আমি বসে বসে গান এনজয় করতেছি। তুমি নীলিমার দিকে তাকিয়ে আকাশ আমার সুন্দরী, তোমায় আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ করেছো আমার নিঠুর ছলনা, তুমি না হৃদয় আমার একাকী অসহায়। এই তুমি কি করতে আসছো এখানে? আমরা লাইনে যারা খাবার দেবো। কপিরাইট? এই গানে কপিরাইট দেয় না তো? না না না, দেয় না। নিলাম। অনেক ধন্যবাদ। এখানে খাবার বিলানো হচ্ছে। আমরা আবার আপনার গান শুনবো। আমরা এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ছোট বোন জয়তীকে। জয়তীকে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের এই সন্ধ্যাকে আলোকিত করার জন্য। আপনারা একটু লক্ষ্য করুন যারা অডিয়েন্স আছেন, জয়তী মঞ্চে আসতে আসতে আমরা একটু আমার যে ছোট বোন আরেকজন আছেন জ্যোতি, আমরা ওর একটু তবলা শুনে নেই, কি বলেন? যদি আপনি একটু আপনার তবলার ঝলক যদি দেখান আমাদেরকে। টিস্যু সরাইতে হবে, একটু সরাই দিতে তারিম। আমরা জ্যোতির তবলা শুনবো এখন। হ্যাঁ শিওর। খাবার চলে আসছে, যাবো, যে বসে খাই। খাওয়া দাওয়ার পর গান শেষ হয়ে গিয়েছে, অ্যান্ড এখন কিছু মানুষ এসে নাচতেছে আমাদের আনন্দ দেওয়ার জন্য। তাদের নাচগুলো খুবই সুন্দর ছিল। অ্যান্ড এই বর্ণছতা রিসোর্টের যে আয়োজন, এই আয়োজনটাও খুবই মনোমুগ্ধকর ছিল। অ্যান্ড তাদের পারফরমেন্স দেখে আমি লিটারেলি অবাক, অ্যান্ড আমরা সবাই অবাক যে আসলে তারা কীভাবে নাচতেছে। অ্যান্ড প্রত্যেকটা মিউজিকে বিটে বিটে তারা তাল মিলিয়ে নাচতেছে। আর এদিক থেকে তাহারিম শীতে এনজয় করতেছে নাচ। আমরা অনেক এনজয় করছি এই নাচটা, 31st নাইট। অ্যান্ড আমরা সবাই এনজয় করছি টুকটাক। ভাইয়াও নাচতেছে, এদিক থেকে আম্মু ভিডিও করতেছে, এদিকে সবাই বসেছিল যারা যারা আছি। তারা সবাই মিলে হ্যাপি নিউ ইয়ারের কেক কাটতেছে। এখন আঙ্কেল গান গাবে, আমরা সবাই এখানে মজা নিতেছি। আপনি আমাদেরকে নতুন বছর উপলক্ষে 4টি লাইন একটু শোনান প্লিজ আঙ্কেল। ছোটবেলাতে বাবা মারা গেছে, মা আছে, এক ছেলে এক মেয়ে। ছেলেকে মা ভালোবাসে কম, মেয়েকে ভালোবাসে বেশি, এবং অর্থবিত্ত দিয়ে মেয়েকে সাহায্য করে। এটা একটা দুঃখজনক গান, আমি অল্প একটু গাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কঠিন পারফরম্যান্স করে। ওয়ালাইকুম সালাম। যারে মাতুর জামাই বাড়ি আমি যাব না, যারে মাতুর জামাই বাড়ি আমি যাব না, জাগা মাতুর জামাই বাড়ি আমি যাব না, জাগা মাতুর দালান দুইয়া আমি যাব না। আমি আছি কষ্টে মাগো, কষ্টেই থাকিব, যারে মাতুর জামাই বাড়ি আমি যাব না। ধন্যবাদ। আরো ছিল, আর গাইলাম না। যাই হোক আঙ্কেল আমার ওনার গান শুনে আমাদের
টিমের পক্ষ থেকে একটি ছোট্ট পুরস্কার আছে, উনি এতক্ষণ আমাদেরকে পুরস্কার দিয়ে গেছে। তো আমি অনুরোধ করব যে সাইদুল জি নীলুফা আসেন, নীলুফা এবং সাইদুল আপনারা ওনাকে বর্ণছোটের পক্ষ থেকে জি প্লিজ। আঙ্কেল পুরস্কার জিতে নিল একটি গান গেয়ে। আমরা এবার কি হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের একটু গান হবে। তো আপনারা যদি মেয়েদের পক্ষ থেকে আপনারা যদি মঞ্চে আসতেন করতে হবে, অ্যাশ যদি না বলে করা যাবে না। আমি অ্যাশ, আবার আমি শত্রু, ঠিক আছে? না বললে করা যাবে ওকে, এখানে একটা সবাই হাঁটি, ইচ্ছা আছে। অ্যাশ বলছে হাঁটি। আরে আশেপাশে হাঁটেন না বাবা। ওকে দাঁড়িয়ে যাই, অ্যাশ বলছে দাঁড়াতে। সবাই দ্রুত মঞ্চে চলে আসে, যারা যারা আসছে বাদ। আচ্ছা একবার সুযোগ দেই, যান না একবার। ওকে, অ্যাশ বলছে, সবাই আবার মঞ্চে চলে আসে। ওকে, সবার কি অনেক কষ্ট হচ্ছে? আপনি বাদ। অ্যাশ বলতে বলছে, অ্যাশ যা বলবে তাই করতে হবে আর কি। আচ্ছা আর সুযোগ দেওয়া যাবে না, এটাই শেষ। খুব সিরিয়াস কিন্তু। ওকে, সবাই রেডি? গেম স্টার্ট। সবাই হাত তুলি। অ্যাশ বলছে হাত তুলি, 2 হাত তুলি। 2 হাত, 2 জন বাদ করে গেছে। ওকে, হাত নামান। অ্যাশ বলে নাই। আচ্ছা ঠিক আছে, হাত নামান। অ্যাশ বলছে হাত নামান। তালি দেন সবাই। আচ্ছা কি নাম আপনার? সামিহা। সামিয়া, আপনি বাদ। থ্যাংক ইউ সামিয়া, অনেক ধন্যবাদ। আচ্ছা অ্যাশ বলছে পা দিই, পিছে নেই। আরেক পা দিই। অ্যাশ বলছে পিছে নেই, একটা তুলি দেই। আচ্ছা কি নাম? আচ্ছা নতুন কিছু বলতেছি তাই না? ওকে, তাহলে গেম স্টার্ট। অ্যাশ বলছে গান গাইতে। ওকে, থামেন। অ্যাশ কত কিছু বলতাছে। অ্যাশ বলছে জোরে গাইতে। আচ্ছা অ্যাশ বলছে কানতে। ও মা, একটা এটা কান্না হয়, তাহলে আমার মরে যাওয়া উচিত। অ্যাশ বলছে কানতে, এটা তো হচ্ছে না। আচ্ছা ওনাদের 4 জনকেই পুরস্কার দিয়ে দিই। 4 জনই বাদ পড়ছে। আমার পুরস্কার পাওয়া উচিত। বাদ 4 জনই বাদ পড়ছে। যেই বলছি 4 জন। গেম তো শেষ হয় নাই। হ্যাঁ চিটিং হইছে, চিটিং। প্লিজ জান, প্লিজ। ওকে 4 জনকে পুরস্কার দিতে। আচ্ছা অ্যাশ বলছে 4 জনকে পুরস্কার দেন। থ্যাংক ইউ। আমরা একটু গানে যাব, চলেন একটু গানে যাই। আচ্ছা কেমন লাগলো? আচ্ছা এই গেমটা আপনারা যে কোনো নাম দিয়ে করতে পারেন। ফর এক্সাম্পল আপনাদের ওরিয়েন্টেশন ডে বা যে কোনো কিছু। আচ্ছা এই ছবিটা লাগবে। আচ্ছা অনেক ধন্যবাদ। আমি এবার বর্ণছোটার পক্ষ থেকে ইভান ভাই অনেক ধন্যবাদ। বর্ণছোটার পক্ষ থেকে গিফটগুলো তুলে দেবার জন্য অনুরোধ করছি। জি প্লিজ। হ্যাঁ সবাইকে। আচ্ছা একটা কাজ করি তো, সবাইকে গিফট দেই তো। দিয়েছো? এবার তুমি একটা নাও, নিয়ে ওনাকে দাও। হ্যাঁ ওনাকে দেন। হ্যাঁ নাইস। আপনি ওনাকে দেন। হ্যাঁ আর আপনি ওনাকে দেন।
নাইস, থ্যাংক ইউ। এইভাবেই যাতে ভালো সম্পর্ক গড়ে ওঠে। অনেক ধন্যবাদ। আমরা দুটো গান শুনবো আর নাকি শেষ করে দিব? আর হবে? শেষ করে দিব? আচ্ছা, একটু গান হবে। আপনার নাম বলবেন এবং গিফট। খুবই বেশি সুন্দর ছিল আর খুবই মানে হ্যাপি নিউ ইয়ার যেটা আমরা বুঝতে পারছি যে না আসলে এটা হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এত সুন্দর করে আমাদের বিনোদন দেওয়ার জন্য। এন্ড আমাদের বাট আমাদের একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে ছোট্ট আরেকটা যদি ডান্স করা পসিবল তাহলে খুব হ্যাপি হবো। সবাই হ্যাপি। অভিমান আছে, আমার জন্য কিচ্ছু আসলো না। ওরা ছিল না তখন, দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে। 21 20 18 17 16 সবার জীবনের সকল দুঃখ কষ্ট শেষ করে 25 সাল হোক বোম বোম ফুটানো হবে। ধরে নাই ধরে নাই ধরে নাই তো ভালো করে দে। এই যে আমরা সবাই এখানে বোম টম ফুটানো হচ্ছে, তার বোম ফুটাই দিল। এখন আমার পালা। তোমার পালা। ইয়েস, এই যে বোম ইজ রেডি। এনো তুমি কি হাতে ফুটাবা? নিচে রাখো। এই তালহা হাতে ফুটায় না, হাতে ফুটায় না। ওই যে এই হাতে ফুটায় না, হাতে সাইডটা ফুটে। এই দাঁড়া, ফিরোজে ফাটাইনি কাকে? সরো সরো। বাবা সরো। এবার তালহার পালা। আমি দেখাই জাম্মু এই যেভাবে নিচে রাখবা। কি করে না দিকে যাও। আই নো। এই আল্লাহ, কাছে থেকো না। নিচে ফুটতে পারে, দূরে যাও। তারে এর আগেরটা ফুটে নাই। কি ভিডিও? না না এমনি। দুইটা লাগান দুই হাতে লাগান। দুই হাতে লাগান না, থাক এক হাতে নি। এগুলিতে ভয় নাই এত। ভয় নাই, ব্যথা পাইছিলাম এজন্যই ভয় লাগছে। বাবা রে, কান বাস্ট হয়েছে। কান ব্রাস্ট হয়ে গেছে গাইস। বড়টা আমার দেয়নি। এটা না, এটা বারুদ সিস্টেম, মোমবাতি লাগে। একটু টাইম লাগে না? এটা কালকে। হ্যাঁ দাঁড়াও তো দাঁড়াও। উপরে থাকবো।
উপরে যাবে মাইয়া মানুষ তুমি উপরে যা একটু লাইট ছাড়ো একটু ফ্ল্যাশ দাও ফ্ল্যাশ সামিয়া সরো ওখান থেকে ঠিক আছে এবার ঠিক আছে কিছু হবে না আগে চলবে রেডি জ্বালাও জ্বালাও জ্বালাই দাও সাথে সাথে জ্বালাই দাও জ্বালাই দে আরে লাইট দাও আল্লাহ আরে হয় নাই আরো নিচে দাও নিচে দাও নিচে ফাটবে না আরে জ্বলবে তো আগে হাতে লাগে ব্যথা রে হাত ছেড়ে দাও সোনার ময়না আমি ধরে দিই আমি ধরে দিই তো কালকে রাত্রে অনেক এনজয় হয়েছে অ্যান্ড অনেক মজা হয়েছে, অনেক লেট হয়ে গেছে যার কারণে সবাই ঘুমাই পড়ছিলাম আমরা। তো যাই হোক, আজকে এখন সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে নাস্তা করব। তো ব্লগগুলো সবাই দেখবেন অ্যান্ড বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে।